নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্যামসাং এর গ্যালাক্সি এ সিরিজের একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে, যেটার নাম হচ্ছে গ্যালাক্সি A34। তার মানে হচ্ছে গ্যালাক্সি যে এ সিরিজে টোটাল তিনটে স্মার্টফোন আসতে চলেছে, যেটা হলো গ্যালাক্সি A34, A54 আর A74। এই তিনটের মধ্যে সবচেয়ে কম দামি যেটা লঞ্চ হবে সেইটা সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, এটাই আসলে হলো যে আপকামিং গ্যালাক্সি A34 5G, ওটার পেছন দিকে ডিজাইন। মানে সোজা কথা বলতে গেলে রিসেন্টলি স্যামসাংয়ের যে বাকি স্মার্টফোনে যেমন একটা সিম্পল পেছন দিকে ডিজাইন থাকে, এক্স্যাক্টলি তেমন ডিজাইন এতে আপনি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটা থিকনেস হলো 8.3 মিলিমিটার আর ওয়েট হলো 184 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ অথবা 120 হার্জ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও আর গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন অবশ্যই আপনি দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা একটা অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনার থাকবে এক্সিনস 1380 অথবা যেটা পুরনো মানে আগের বছর ব্যবহার হয়েছিল 1280, এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রসেসর। কিন্তু আমার মতে মনে হয় যে এক্সিনস 1380 যেটা খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে, ওটা ইউজ হওয়ার সবচেয়ে বেশি চান্স। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8 আর 5 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর 13 মেগাপিক্সেলের সেলফি। এর 50 মেগাপিক্সেলের এই যে ক্যামেরাটা, তার সঙ্গে থাকবে OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা আপনি মাল্টিপল র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেমন হলো 4GB, 6GB, 8GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে হাইব্রিড কার্ডস্লটের অপশান পাবেন। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচারোলজিতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 জ্যাক থাকবে না আর ডুয়াল স্টেরিও স্পিকার, যার সঙ্গে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, গ্যালাক্সি A34 5G কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনও পর্যন্ত যেরকম খবর পেয়েছি, এই জানুয়ারি মাসের আশেপাশে এই স্মার্টফোনটা ইন্টারন্যাশনাল মার্কেট মানে একই সঙ্গে ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমরা যদি একটা প্রাইস সম্বন্ধে বলি, তো আমার সোর্সে তো আমি এরকম খবর পেয়েছি, এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে প্রাইস হবে 30,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশি ফোনটা লঞ্চ হবে ধরে নিন 36 থেকে 40,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে, তো আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। সোজা কথা বলতে গেলে, আপনি যদি স্যামসাংয়ের ফোনই নিতে চান, মানে আপনি চান যে এমন একটা ফোন অন্তত সফটওয়্যার আপডেটের মতো বাকি চাইনিজ ফোনে যেমন হয় প্রচুর প্রবলেম শুরু হয়ে যায়, সেরকম কোনো প্রবলেম হবে না, ঠিক টাইমে সফটওয়্যার আপডেট হবে, কোনো ধরনের কাস্টমার সার্ভিসে কোনো প্রবলেম হবে না, মানে আপনি যদি এরকম কোনো স্মার্টফোন নিতে চান, তো আমার মতে মনে হয় গ্যালাক্সি A34 5G আপনাদের জন্য একটা দারুণ চয়েস। কিন্তু আপনার যদি টার্গেট থাকে যে দামে এটা লঞ্চ হচ্ছে সেই দামে সবচেয়ে ভালো অলরাউন্ড স্মার্টফোন নেওয়ার, তো আমার মতে মনে হয় সেম প্রাইস পয়েন্টে চাইনিজ ব্র্যান্ডের তরফ থেকে প্রচুর স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, যেগুলো এর চেয়ে অনেক বেশি ভালো। যেমন হলো পোকো F4 5G, তাছাড়া সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল আছে আইকো নিও 6, তাছাড়া যে আপকামিং আইকো নিও 7 বা পোকো F5, ওই ফোনগুলো এই যে গ্যালাক্সি A34 5G এটার চেয়ে অবভিয়াসলি বেশি ভালো। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন যে আপনি অ্যাকচুয়ালি কোনটা চুজ করতে চান। আপনি কি ব্র্যান্ড ভ্যালু, সফটওয়্যার আপডেট বা কাস্টমার সার্ভিস দেখে গ্যালাক্সি A34 5G নিতে চান, নাকি সবচেয়ে বেশি স্পেসিফিকেশন দেখে চাইনিজ স্মার্টফোন আপনি নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।